সুযোগটা হাতছাড়া করে একটা বাজে সময়ে গোল হজম করে বসলো। 3 মিনিট সময় যোগ করা হয়েছে ফার্স্ট হাফের 45 মিনিট শেষে, এবং ইন্টারেস্টিংলি এটা এখনো পর্যন্ত এই গ্রুপে ফার্স্ট গোল। সে আলোচনা আমরা পরে আসি। মিতুল মার্মা প্রথমে ক্লিয়ার করতে পারেননি, এইবারে অন্য পাশে ছিলেন ইয়াং। হামজা চৌধুরীর সর্বোচ্চ চেষ্টাও আর আটকাতে পারেনি ইয়াং এর ওই শটটা। তিনি বলটা ছেড়ে দিয়েছিলেন ইয়াং এর কাছে, গোলটা হলো। এই জিনিসগুলো হচ্ছে যেটা আমরা ম্যাচ শুরুর আগে সত্যি আলোচনা করছিলাম, যদি ক্রস আসে তাহলে সেগুলো আসলে ডিলিংসটা কীভাবে হবে এবং পজিশন স্পেসিফিক, যে আপনার পজিশনটা কোথাও হবে। অ্যাকচুয়ালি এখানে সং ইয়াং একদম পুরো আনমার্ক অবস্থায় ছিল। শাকিল আহমেদের পজিশনটা অ্যাকচুয়ালি এখানে থাকা উচিত ছিল কিনা, সে কোথায় ছিল অ্যাকচুয়ালি। এই যে আমাদের মানে ছোট ছোট ডিটেইলগুলো, এই ডিটেইলগুলোর কারণে কিন্তু অ্যাকচুয়ালি ম্যাচে আমরা এই ধরনের পার্থক্য গড়ে যেতে দেখি। গোলকিপার মিতুল মার্মা সামনে এগিয়ে গেলেন, খুব প্রয়োজন ছিল কি? এটা হচ্ছে যে তার অ্যান্টিসিপেট করা উচিত ছিল যে এই বলটা আমার জন্য আসলে কতটুকু বিপদে, এবং যদি বিপদ বুঝে অ্যাকচুয়ালি গোলকিপারকে ডিসিশনটা নিতে হয় ইন রিলেশন টু দ্য বল এবং অপোনেন্ট। সো আমি মনে করি যে ওই মুহূর্তে সে হয়তো যদি ওইখানে না যেত তাহলে কী হতো, বলটা হয়তো অন্য কেউ হয়তো সেখানে যেতে পারতো, কিন্তু সে যখন গিয়েছে তবু রাইট ডিসিশন নিয়েছে। সে আগে বাংলাদেশ ম্যাচে ফিরতে পারে এই ধরনের ম্যাচের প্রথম কর্নার এডিশনাল টাইমে প্রথমার্ধে ভুটানের এগেনস্টে এই প্রান্ত থেকে কর্নার কিক থেকে জামাল ভুঁইয়া যে কর্নার কিকটা নিয়েছিলেন সেটা থেকে হামজা চৌধুরী তিনি গোল করেছিলেন। আরো একবার হামজা চৌধুরী সিঙ্গাপুরের পেনাল্টি এরিয়ার ভেতরে ঢুকে পড়েছেন। এই কর্নারটা নেয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ। বক্সের ভেতরে হামজা যেমন আছেন তবুও হাইট অ্যাডভান্টেজ যাদের, তারাই বোধহয় সেটা কাজে লাগাতে চাইবেন। সৌমিক তিনি যাচ্ছেন সেই কর্নারটা নেওয়ার জন্য। সৌমিকের বাংলাদেশ একই জায়গা থেকে আরো একটা কর্নার ড্যান্সিং হেডে ছিল, এবং যেভাবে তবু সামনের দিকে চলেছিলেন তাকে মার্ক করা সিঙ্গাপুরের জন্য কঠিন হয়ে পড়েছিল। পজিশনে যাচ্ছেন যেখান থেকে তিনি আবার যেতে পারেন,